বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আমাদের ব্যালেন্স 1551 টাকা 70 পয়সা। এখানে মূল বিষয়টা হচ্ছে হঠাৎ করেই এভিয়েটরের সার্ভার আপডেট হয়েছে কিছুটা, যে কারণে যেমন দিচ্ছে ঠিক তেমনি বিভিন্ন কৌশল আগে যে অবলম্বন করতাম সেই কৌশলগুলো এখন আর ঠিক মতো কাজ করছে না। একটা হিট করেছি 50 টাকা 2-এ, দেখতে পাচ্ছেন 1501 টাকা হয়ে গেছে আমাদের। তো এটা 2 অবধি পার হলে পরে আমাদের লাভ হবে। এখন আমাদের ব্যালেন্স 1601 টাকা। এটা বিকেল 5:52 রেকর্ড করা ভিডিও, 20 তারিখের। আমি একদিনে অন্তত 800 বা 1000 বা 1200 এরকম করতাম আগে, কিন্তু আমি গতকালকে মানে 20 তারিখে আমি 2000 পর্যন্ত যাইতে পারি নাই। খুব কষ্ট হয়েছে এবং মানে বিষয়গুলো এমন হয়েছে যে পাচ্ছি আবার এমনভাবে নিচ্ছে যেটা আর কি অ্যালগোরিদমগুলো ধরাটা খুব কঠিন হয়েছে। 100 টাকা 1.5-এ মানে হিট করছি। এই যে 1.5-এর যে স্ট্র্যাটেজিটা, এটা কিন্তু খুব ইফেক্টিভ একটা স্ট্র্যাটেজি, যেটা আমি ইতিপূর্বে একটি ভিডিওতে শেয়ার করেছি আপনাদের সাথে। এই স্ট্র্যাটেজিটা সারাদিনের মধ্যে যদি 10 বার ফলো করা যায় তাহলে 10 বারই লাভ হবে। 2-1 বার হয়তো মিস হতে পারে, কিন্তু সেটা আর কি ব্যালেন্সটা বা স্টেকের পরিমাণটা বাড়িয়ে দিয়ে রিকভার করা সম্ভব। আর স্টেজ টাইম আউট, এই স্টেজ টাইম আউটটা ম্যাক্সিমাম সার্ভারটা আপডেট হওয়ার পরেই দেখা যাচ্ছে। স্টেজ টাইম আউট, এই স্টেজ টাইম আউটটা আগে হতো না এত খুব সুইফটলি। আমি একটা লাস্ট মোমেন্টে মারতে চাই সবসময় লাস্ট মোমেন্টে মারতে চাই, কারণ লাস্ট মোমেন্টে আমি যখন হিটটা করব, আমার ব্যক্তিগত লজিক, সেই লাস্ট মোমেন্টের হিটটায় ওরা ডিটেক্ট করতে কম পারে। ওরা মূলত প্রত্যেকটা অ্যাকাউন্টের এই অ্যালগোরিদম চেক করে। দেখবেন যে এই যে নাম্বারগুলো উঠতেছে, এই নাম্বারগুলো উঠতে কিছু দূর যাওয়ার পরে একটু থামে একটা নাম্বারে, আবার কিছু দূর যাওয়ার পরে একটু থামে। তো প্রত্যেকটা নাম্বার যে পয়েন্টগুলোতে ওরা থামছে, যে কে কয়জন বের হয়ে যাচ্ছে আর কে কয়জন এখনও স্টিল তার এই ট্রেডটা ধরে রাখছে, এটা কিন্তু ওরা ডিটেক্ট করে। এবং যদি বেশি পরিমাণে ব্যালেন্স ধরে রাখার চেষ্টা করে কেউ, তখন সেটা খুব ভ্যানিশ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, অর্থাৎ সেটা খাইয়ে দেওয়ার সম্ভাবনা থাকে। তো আমি কিন্তু এখনও হিট করিনি। আমি বুঝতে পারছি না এখানকার অ্যালগোরিদমটা কেমন উল্টাপাল্টা, 3টা 2টা 1টা 2টা 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 এরকম চলতেছে। এটা বোঝাটা খুব কঠিন। আমি 3-এ সেট করে একটা মারলাম, ওই যে 50 টাকা বাড়তি, 100 টাকা লাভ হয়েছিল, 1551 থেকে 1651 হয়েছিল, ওখান থেকে 50 টাকা আমি 3-এ বসিয়ে হিট করলাম। এখন এই 3-এ বসিয়ে হিট করার পিছনে মূল কারণ হচ্ছে, যেহেতু এই 1-এর আগে একটা 3 গেছিলো, সেই কারণে সেই লজিকে আমি এটা আবারও 3 বসিয়ে মারলাম। তো আমাদের ব্যালেন্স এখন 1751। তো এটা এখন 5:55 বাজে। এই 5:55 পরে আমাদের ব্যালেন্সটা আমরা মানে এটা আমরা হয়তো বা 10-15 মিনিটের মধ্যে বাড়িয়ে মানে অনেক আরও দূরে নেওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু এটার লজিক কোনোটাই মিলছে না। যে কারণে আমি দেখছি এই রাউন্ড হিস্ট্রিগুলো দেখছি আর খুব সাবধানে হিট করতেছি। বারবারই রিলোড নিয়ে আমাকে বিব্রতকর অবস্থায় ফেলছে। 1.50 এটা একটা ভালো একটা পয়েন্ট ছিল এক সময়, 1.50, যে 1.50 পরে অন্তত একটা 2 যায়, সেই হিসাবে আমি 100 টাকা 1.50তেই মারলাম, যে 2 না গেলেও যেন 3 মানে 1.50 পার হয়, এরকম একটা লজিকে এটা আমি হিট করেছি। এখন 12:11 বাজে, মানে অর্থাৎ এখানে ঘটনাটা ঘটতেছে যে আমি 5টার পরে রাত্র 12টার সময় আবার এই এভিয়েটরে বসেছিলাম। বেশ কিছুক্ষণ আমি প্লে করেছি, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমি ব্যালেন্সটাকে খুব একটা আগাইতে পারি নাই, বা আমার কাছে মনে হয়েছে যে এখন আসলে হঠাৎ করেই আমাদের ব্যালেন্সটাকে 0 করে দিতে পারে। কিন্তু এখানে রাউন্ড হিস্ট্রিতে আমরা দেখতে পাচ্ছি ম্যাক্সিমামই 2-এর উপরে প্রচুর পরিমাণে গেছে, সব বেগুনি কালারের যেগুলো সেগুলো। এখন আমাদের ব্যালেন্স 1801 টাকা, মানে আমরা ওই 100 টাকা 1.50তে যেটা হিট করেছিলাম সেটা পেয়েছি। অর্থাৎ 12:12 বাজে, 12:12 মানে
এটা 21 তারিখের মানে 20 তারিখে আমি বেশি ব্যালেন্স করতে পারি নাই, ওইটাকে ধরে রেখে আবার 12টার পরে এসে ট্রাই করতেছি যে 12টার পরে এই অ্যালগোরিদমটা কীভাবে চলছে এটা দেখার জন্য। আমি আবারও 50 টাকা কিন্তু হিট করেছি 3-এ, কারণ একের পরে পূর্বেরটা 5 পয়েন্ট মানে 5.12 ছিল, এই লজিকে আমি হিট করেছি। সবসময় লজিক কাজ করবে ঠিক তা না। আমি ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করছি যে কারণে, সেটা হচ্ছে যে দেখো এই যে এটা গেল না, এটা 3 অবধি যাওয়ার কথা ছিল। আর সাধারণত আমি পূর্বের যে অ্যালগোরিদম ছিল আপডেট হওয়ার আগে সেখানে 5-এর পরে অবশ্যই একটা 3 যাইতো, কিন্তু আজকে দেখতেছি সারাদিনে আজকে আমি ফলো করছি, এটা আমি দেখলাম যে 5-এর পরে খুব একটা যাচ্ছে না। আবার গতকালকে সকাল দিকে আমি দেখেছি 5-এর পরে সবগুলো 10-এ যাচ্ছে, মানে 5 অবধি গেলেই 10 চলে যাচ্ছে, এরকম আমি দেখেছি। তো এই ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করার মূল উদ্দেশ্য হচ্ছে যে তোমরা এইটাকে আগে অ্যালগোরিদমটাকে আগে মুখস্থ করো, বা অ্যালগোরিদমটাকে দেখো যে কখন কোন সময় কিভাবে চলে। প্রত্যেকটারই তো একটা সিস্টেম আছে, মানে প্রত্যেক ক্রিয়ারই বিপরীত প্রতিক্রিয়া যেমন থাকে, ঠিক তেমনি প্রত্যেকটা কার্যের পিছনে একটা কারণ থাকে, যে এটা 5 অবধি গেল কেন, এটা 7 অবধি গেল কেন। তো আমরা পেয়েছি 150। আমি আসলে তোমাদের বেশ কিছু কমেন্টস আমি দেখেছি, আমাদের ব্যালেন্স 1900। কমেন্টসগুলোর মধ্যে এক ভাই বলছে যে ভাই আপনি তো লাইভে এসে খেলতে পারেন, তাহলে আমরা আপনারটা দেখে দেখে খেলতে পারি। প্রস্তাবটা খারাপ না, ভালো। তবে বিষয়টা হচ্ছে কি, একজনের উপরে নির্ভরশীল না হয়ে যদি আমরা নিজেরা একটু চেষ্টা করি তাহলে কিন্তু সম্ভব ভালো কিছু করা। ভালো কিছু বলতে আর কি, কিছু করা সম্ভব আর কি। এই এভিয়েটর গেম থেকে ভালো কিছু করা আসলে সম্ভব না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আমাদের ব্যালেন্স 1901 টাকা, এখন বাজে হচ্ছে 12টা 14, অর্থাৎ রাত 12টা 14। আমি ট্রাই করছি, কিন্তু আমি সাহস পাচ্ছি না খুব একটা যে এটা কোনটা যাবে কোনটা যাবে না। আমি কিন্তু অলরেডি একটা 10-এ বসিয়ে রেখেছি, যে একটা 10 অবধি নেব বা ধরবো, এরকম একটা পরিকল্পনা করে রাখছি, এবং সেটা হিটও করেছি। 10-এ একটাই হিট করেছি। দেখা যাক এখন এটা আমরা দেখি কি হয়। মূলত 10 অবধি যাওয়ার কথা, কিন্তু কোথায় গিয়ে মানে বুকে লাথি মারে বা পেটে লাথি মারে এটা বোঝা বড় মুশকিল। আর 10 অবধি অনেক সময় হয় কি, আমরা 10 অবধি নিতে চাই, কিন্তু শেষ পর্যন্ত 10-এর কাছাকাছি কোথাও গিয়ে শেষ হয়। এটা তেমন গেল না, আমার 50 টাকা লস হয়ে আমার ব্যালেন্স আবার 1851-তে নেমে গেছে। তো আমি নিচের যে হিস্ট্রিগুলো, সেই হিস্ট্রিগুলো দেখে দেখে আমরা চেষ্টা করি 10 অবধি নেওয়ার। এটা হ্যাং করেছে। এটা হ্যাং করার মূল কারণ হচ্ছে এই সার্ভারে মাঝে মধ্যেই অনেকক্ষণ ধরে হ্যাং করে থাকে। এটা আসলে কেন হয় আমি জানি না, সরি। তো আমাদের ব্যালেন্স আবারও 50 টাকা কমে গেল, আমরা পেলাম না। এটা 2.17 দেখতেই পাচ্ছেন আপনারা যে অনেকক্ষণ পর পর আর কি স্টার্ট হচ্ছে, অর্থাৎ সার্ভারে এখন প্রচণ্ড চাপ। এই এভিয়েটরের যে গেমের যে ওয়েবসাইট, সেখানে এখন বিদেশিরা হয়তো বা হানা দিয়েছে। 2টা হিট করলাম এখন, কারণ কিছু করার নেই। ওই 100 যদি 1.5 পার হয়, দেন আমাদের 50 টাকার যে ব্যাকআপ সেটা উঠে আসবে। প্রথমে আমরা চাবো যে 1.50 পার হোক। এটা পার হয়ে গেছে, আমাদের ব্যালেন্সটা আবার আগের অবস্থানে চলে আসলো। এখন আমাদের এই 50 টাকা যতদূর যাবে। এটা একটা স্ট্র্যাটেজি ধরতে পারো, তবে সব সময় এই স্ট্র্যাটেজিতে যে কাজ হবে তা না। বেশি ব্যালেন্স থাকলে সেই স্ট্র্যাটেজিতে কাজ হওয়ার সম্ভাবনা থাকে। এই যে যাচ্ছে, আমি 10-এ বসানো 50 টাকা, এটা যদি পাই তাহলে পরে 500 যোগ হবে, কিন্তু এটা পেলাম না। এর থেকে খারাপ কিছু আর হতে পারে না। মূল বিষয় হচ্ছে যে কথাটা বলছিলাম, যে 10-এ যখন আমরা বসিয়ে হিট করি, তখন আমাদের অন্তত 7-8-এর দিকে কেটে দেওয়াই ভালো, কারণ পুরো 10 নিতে গেলে অনেক সময় হয় না। দেখা গেছে যে 9.96, 9.50, 8.50, এই যেরকম 8.84-এ শেষ হলো। সুতরাং আমি যদি 8-এ কেটে দিতাম তাহলে আমাদের খুব একটা লস হতো না, বরং লাভই হতো, 100-150 টাকা কম পেতাম। যাই হোক, আমাদের ব্যালেন্স কিন্তু আমরা বাড়াইতেই পারতেছি না। আমাদের ব্যালেন্স ওই 1751 টাকা আরও কমে গেছে 1900 টাকা থেকে। এখন 12টা 17 বাজে। অনেক চেষ্টা করছি, কিন্তু কোনোভাবেই কাজ হচ্ছে না। যখন এরকম আমরা দেখব যে ব্যালেন্সটাকে উপরে উঠতে পারতেছি না, বা ব্যালেন্স কোনো কারণেই হোক, যে কোনো কারণে হোক, এটা যে ওরা আমাকে ফলো করছে তা না,
এটা অনেক সময় হয় কি সাইকোলজিক্যাল কিছু কারণে এটা আমরা বাড়াইতে পারি না, আমাদের ব্যালেন্সটা ওই জায়গায় থাকে অথবা কিছু কিছু করে কমতে থাকে আবার বাড়তে থাকে। এই রকম যখন হবে তখন খেলাটা বন্ধ করে দিতে হয়। তো এই যে নিচে 4 বসাইছিলাম এখানে 200 আশায়, কিন্তু এটা 4 গেল না, কিন্তু 4 যাওয়ার কথা ছিল, কারণ এই 1.97 এর পূর্বে 8.84 ছিল, যেটা আর কি আগের লজিক। আমি এখনও নতুন আপডেট অ্যালগোরিদমটা ধরতে পারিনি, আমি আবারও হিট করলাম একই রকমভাবে। এখানে 1651, দেখি কি হয়। যেহেতু এটা হিট করার পিছনে মূল কারণ হচ্ছে যে 1.97 যখন আছে, তার পূর্বে 8.84, তার পূর্বে 2.17, তো এখন 2.46 গেছে, তাহলে এটা অবশ্যই 8-এর কাছাকাছি কোথাও একটা যাবে। এই লজিকে আর কি এটা 4-এ বসায় মারলাম আবারও। একটা পার হয়েছে, এখন এইটা কি হবে আমরা তো জানি না, এটা 4 অবধি যাবে কিনা। চলে গেছে। তো এই যে হলো বিষয়। তো আমরা আর এখন খেলবো না, 12টা 18 বাজে আমরা আবার আগামীকালকে ট্রাই করবো, যেহেতু আমাদের ব্যালেন্সটা আমরা বাড়াইতে পারিনি। এখন ভোর 7:02, অর্থাৎ আমি যখন রেকর্ডের ভয়েস ওভার দিচ্ছি তখন মানে আজকে ভোর 21 তারিখ ভোর 7:03 আমি আবারও এটা ঢুকেছি এবং আমি একই রকম সেম অ্যাজ ইউজুয়াল যেভাবে আর কি সাজাই ঠিক সেভাবে সাজাচ্ছি। তোমরা আমার ভিডিওটা দেখো আমি জানি, বাট তোমরা যদি আমার কথাগুলো বোঝো তাহলে বা শোনো মন দিয়ে, তাহলে অবশ্যই বুঝতে পারবে যে আসলে কি করছি আমি এখানে। প্রফিট করতেই হবে এমন কোনো কথা নেই, ব্যালেন্সটাকে ধরে রেখে টেস্ট ম্যাচ যেমন ক্রিকেটাররা খেলে ঠিক তেমনি এই টেস্ট ম্যাচে অবতীর্ণ হতে হবে, আদারওয়াইজ কিন্তু ব্যালেন্স বাড়বে না। আস্তে আস্তে ব্যালেন্সটাকে বাড়িয়ে একটা নির্দিষ্ট অ্যামাউন্টে নিয়ে আসার পরে উইথড্র দিয়ে আবারও ডিপোজিট করে আবারও খেলা আর কি, এই প্রসেসে আমি চলছি। সুতরাং এটা বুঝতেই পারছো। এখন সকাল 7:03 বাজে। লাইভে আমি ভয়েস দিতে পারতাম, কিন্তু আমি যেহেতু বাইরা, আমি বিভিন্ন কারণে বাইরা যাইতে হয়, তো ওই ফাঁকে ফাঁকে আমি ট্রাই করি। তো এখানে আমি প্রথমে একটা হিট করে দিলাম, প্রথমটা হিট করছি একটা কোনো কিছু না বুঝে শুনে আর কি হিট করলাম, পাবো কিনা জানি না, পাই নেই, আমাদের 150 টাকা নিয়ে চলে গেছে। তো এই যে একটা পিঙ্ক দিল, তার পূর্বে কিন্তু 3টা 1x আছে, 1x বলতে 2-এর নিচে আছে। এখন আমরা যদি আবারও হিট করি তাহলে কিন্তু আমাদেরটা আবারও খাইয়ে দিতে পারে, কারণ আবার আরও 3টা 1x যাইতে পারে, এই চিন্তা করে কিন্তু আমি আর হিট করলাম না। এই হচ্ছে অ্যালগোরিদমের আপডেট, বিভিন্ন ধরনের উল্টাপাল্টা। আগে যেরকম লজিক চলতো এখন কিন্তু চলে না। যাই হোক, এখানে 2টা খাইছে, 2টা খাওয়ার পিছনে 1.82 যেটা, এটাতে আমরা চিন্তা করছি এখানে আমরা হিট করবো কিনা, কারণ আমাদের অলরেডি কিন্তু 150 টাকা লস হয়ে গেছে। 1.82-র পরে একটা যাওয়ার কথা 2-এর পরে, কারণ এটা 50 পার হয়ে গেছে। দেখি এটা আমরা হিট করিনি, দেখা যাক কি হয়। এটা চলে গেল 2-এর উপরে, কিছু করার নেই, কারণ আমাদের অ্যালগোরিদম যেহেতু আপডেট হয়েছে, সুতরাং আমাদের কিছু করার নেই। এই এভিয়েটর গেমের কোডিং খুব জটিল কোডিং, এবং ওরা যেভাবে এটাকে তৈরি করে অটো জেনারেট হয় নাম্বারগুলো, সেগুলো কিন্তু আসলে খুব রিস্কি একটা ব্যাপার। যাই হোক, এখান থেকে লস হওয়ার সম্ভাবনা 99.99% যদি তুমি এটাকে ভালো মতো রিড না করতে পারো। যাই হোক, আমি 100 টাকা 1.5-এ মেরেছি, যেহেতু পিঙ্কের আগে 1.82 আছে, এই কারণে আমাদের 50 টাকা উঠে আসছে। যে 150 টাকা লস ছিল তার থেকে 50 টাকা উঠছে, আরও 100 টাকা বাকি আছে, অর্থাৎ আমরা সকালবেলা 1950 টাকা নিয়ে নেমেছিলাম। এখন এইখানে 1851 টাকা 70 পয়সা আছে। এটা ব্যালেন্সটাকে বাড়ানো কেন জানি মনে হচ্ছে জটিল। তারপরে আবারও হিট করলাম, মানে 3.5, তো এটার অর্ধেক অন্তত যাবে এই চিন্তা করে হিট করলাম। আমার প্রতিটি কথা তোমরা যদি ঠিকঠাক মতো শোনো তাহলে অবশ্যই তোমাদের প্রফিট হবে, আমি গ্যারান্টি দিতে পারি। এটাও গেল 2.03-তে। মাঝে মাঝে হয় কি, আমরা খুব লোভ করি, বিশেষ করে আমার ক্ষেত্রে আমি মাঝে মধ্যে অনেক বেশি বেশি নিতে চাই, ফলে ব্যালেন্স উঠাইতে পারি না উপরের দিকে। আমাদের ব্যালেন্স 1901 টাকা, তো 50 টাকা আরও লস আছে। একটু দেখতে হয়, একটু শুনতে হয়, একটু জানতে হয়, তারপরে আস্তে ধীরে কাজ করতে হয়। আমি ঢুকেই মারা শুরু করছি, 150 টাকা মেরে দিছি ঢুকেই, ফলে আমার লস হয়ে গেছে। এই যে 2, এই রাউন্ড ফিগারে যখন 2 আসবে তখন একটা হিট করলে পরে সেটা 2-এ যায়, তো আমি 2-এর দরকার নেই, আমি 1.5-এ একটা হিট করলাম।
এটা কিন্তু লজিকটা একেবারে স্বতঃসিদ্ধ লজিক যে 2 হওয়ার পরে অবশ্যই 2-এর উপরে যাবে। পেয়ে গেছি আমরা আমাদের ব্যালেন্স আবারও সেই 1951। সুতরাং এরপরে আমরা যে হিটগুলো করব সেগুলো ভেবে চিন্তে আমাদের হিট করতে হবে। কত দূর অবধি আমাদের ব্যালেন্স নিতে পারবো আমরা জানি না, তবে 2000-এর উপরে 2200, 2300 বা 2500 যাই হোক না কেন, 2400 যেখানেই যাক সেখান থেকেই আমরা বেরিয়ে যাব। কারণ আমাদের ব্যালেন্স শুরু করেছিলাম আমরা 1551 টাকা থেকে গতকালকে, আর আজকে আমাদের ব্যালেন্স যদি 2400 কাছাকাছি যায় তাহলে আমরা স্টপ করবো খেলা এবং কিছুটা ব্যালেন্স উইথড্র দিয়ে দেবো। 50 টাকা 3-এ মারছিলাম, রিস্ক নিয়েছিলাম, পাইনি, 1.37 শেষ করে দিছে। পূর্বে 1, 2, 3, 4, 5টা গেছে পূর্বে, তো স্টেজ টাইম আউট হয়ে গেল। একটা মারতে পারিনি আর কি, এটা মারতে পারলে হয়তো বা আমার রিস্ক লেভেলটা কমে যাইতো। রিস্ক লেভেলটা কমে যাইতে বলতে এখানে যে 1.50 ওটা এই যে 1.52-তে শেষ হয়েছে, তো কিছু করার নেই, 1.52-তে শেষ হয়ে গেছে। যদি আমি উপরের 100টা হিট করতে পারতাম তাহলে আমার নিচের 50 টাকার যে লসটা এটা উঠে আসতো, কিন্তু এটা হিট করতে পারি নাই। যাই হোক, মূল বিষয়টা সেখানে না। মূল বিষয়টা হচ্ছে যে অনেক কিছু দেখে শুনে আসলে আমাদেরকে খেলতে হবে, আদারওয়াইজ কিন্তু আমরা পারবো না। 1851 টাকা ব্যালেন্স, আমাদের ব্যালেন্স আমরা উঠাইতেই পারতেছি না উপরে। 1901 টাকা 1951 টাকা ছিল সকাল সকাল, আমাদের ব্যালেন্সটা কিন্তু এখন 1700-তে নেমে গেছে। 2.34 এটা আমরা দুইটাই হিট করছি, দেখা যাক, একটা পার হয়ে গেছে, আমাদের ব্যালেন্সটা উঠে আসলো। তো এইভাবে ব্যাকআপ দিয়ে যদি খেলা যায় তাহলে মোটামুটি ব্যালেন্সটাকে ধরে রাখা যায়, ব্যালেন্সটাকে টিকিয়ে রাখা যায়। যাই হোক, আমরা দেখব এখন, আমরা আর কথা বলবো না, কনসেন্ট্রেশন ব্রেক হচ্ছে। আমরা এখন এই খেলাটাকে দেখব যে এটাকে কত দূর ব্যালেন্স নেওয়া যায় বা নেওয়া যেতে পারে। তো সকলে ভালো থাকেন, ধন্যবাদ। আমাদের ব্যালেন্স 2000-এ উত্তীর্ণ হয়েছে, আমরা আবারও 50 টাকা রিস্ক নিলাম। এখানে 3-এ মারা হয়েছে 50, যেহেতু 13.71, এটা অন্তত 3 অবধি যাবে এরকম একটা পরিকল্পনা করেছি। কারণ এই 13.71-এর পূর্বে 1.96 ছিল, কিন্তু আমাদের এটা লস, এখানে কিছু করার নেই, আমাদেরকে আবারও দেখতে হবে। ব্যালেন্স সেই 1951, আমরা কিন্তু ব্যালেন্সটাকে 2000 বা আরও বেশি করতে পারতেছি না। এখানে অ্যালগোরিদমগুলো এত পরিমাণে দিছে 2-এর উপরে, যেটা আর কি আশ্চর্যজনক ব্যাপার। তো এই যে এখানে একটা লজিক আছে, এখানে লজিকটা হচ্ছে, এখানে আমরা একটা জিনিস ট্রাই করব, এখানে আমরা 7 বসাবো, একটা জিনিস ট্রাই করব, আমি রেডি করে রাখলাম আগের থেকেই। আমি বিষয়টা তোমাদেরকে বলছি, আগে এটা শেষ হয়ে নেক। এটা শেষ হয়েছে 2-এর নিচে, তো এখানে 2টা 2-এর নিচে, একটা 2-এর উপরে গেছে 2.13, এইখানে এটা আমরা 2টা হিট করে দেব, এরপর একটা পিঙ্ক যাবে, এরকম একটা পরিকল্পনা। কেন? এই যে এখানে আমাদের লজিকটা হচ্ছে, আমরা এটা 7-এ মেরেছি কারণ এখানে এটা 10 অবধি যাবে, এটা আমরা আশা করছি। এখানে লজিকটা হচ্ছে পূর্বের যে লজিক, মানে পূর্বের যে ইতিহাস বা রাউন্ড হিস্ট্রি, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা 1.96 2-এর নিচে, 1.60 2-এর নিচে, এবং তার আগে ছিল 2.34 2-এর উপরে, দেখে নেই আগে। তারপর একটা পিঙ্ক, অর্থাৎ 10-এর উপরে 1.50 পার হলে একই রকম ঘটনা ঘটছে। এরপরে যে 10-এর উপরেই যাবে এরকম কোনো নিশ্চয়তা নেই। তার ব্যালেন্সটা আবার ঠিকঠাক একটা প্রবাবিলিটি বা লজিক হিসেবে যদি এটা আমার 7 ধরি, 10 অবধি যাবে, এই কারণে এইখানে 2-এর উপরে গেছে। কেন 7 বসাইছি আমি, এবং এই দুইটা 2-এর নিচে আছে, একটা হচ্ছে 1, একটা হচ্ছে 1.48, 7 অবধি। তো সেই
শর্ত মোতাবেক এর পরেরটাও একটা 10-এর উপরে যাবে। এইটা হচ্ছে লজিক, এবং এই 10-এর উপরেই যে যাবে এরকম কোনো নিশ্চয়তা নাই দেখেই আমি এটাকে 7 বসিয়েছি, অন্তত 7 অবধি যাবে এরকম একটা চিন্তা করে এটা হিট করা হয়েছে। তো এখন দেখা যাক এটা কত দূর অবধি যায়। তো বন্ধুরা, এটা 7 অবধি পার হয়েছে আমাদের। তো যাই হোক, তোমরা ভিডিওটা এনজয় করো। আর ছোট্ট একটা কথা, সেটা হচ্ছে যে তোমাদের একটা ছোট্ট লাইক, একটা শেয়ার, একটা কমেন্টস আমাকে অনেক অনুপ্রেরণা যোগায়। তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা করনি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। আমি চাই সকলকে নিয়ে এগিয়ে যেতে, আর সকলে ভালো থাকো। ধন্যবাদ।